নারীদের শুধু সমান না, আমি চাই আমার চেয়ে হাজার গুণ অধিকার বেশি পাক। হুম। আমি নারীদের সমান অধিকার চাই না, আমি ন্যায্য অধিকার চাই। ন্যায্য হুম। অধিকার মানে আমার মেয়ে পতিতালয় করবে, এটা কি ন্যায্য অধিকার? এটা কি নারীর অধিকার? এই প্রস্তাব দেওয়ার সাহস পাইলো কিভাবে ইউনূস সরকারের উপদেষ্টা? হাজার রক্তের উপরে যারা বিদায় হয়েছে, মুসলমান রক্তের উপরে যারা রক্ত দিয়েছে, একটা তো লুচ্চা ছিল না। এটা হলো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। নারীবাদী না পতিতাবাদী আমি জানি না, ওই যে পতিতাবাদী একদল মহিলা, ওদেরকে আমি নারীবাদী বলবো না। ওই পতিতাদেরকে উৎসাহিত করার জন্য একটা সুপারিশ করছে যে এখানে বেশ্যাখানাকে কি করতে হবে, যৌনকর্মী হিসাব ঘোষণা দিতে হবে। আমি মনে করি ওগুলো নারীবাদী না, ওগুলো হলো যৌনবাদী। ওগুলো টান বাজার থেকে চলে আসছে। এখানে না, তো 92%। তারা 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 তো তাদের একটা সামাজিক অবস্থান আছে, তারা না সবাই না না, এখানে টান নারীদের নিয়ে বাজারের কাজ লোক করে, তারা সমাজের এনজিও করে, অবস্থান, তারা টান সবাই বাজারেরও শিক্ষিত। টান তারা তাদের বাজারেরও একটা তাদের একটা ওই জাস্ট তারা সমাজের টান পর্যালোচনা করে বাজারেরও, তাদের একটা প্রস্তাবনা দিয়েছে। হুম। শোনেন, টান বাজারেরও সামাজিক টান বাজারের সমাজে, টান চার বাজারের বাজারে সমাজের কিন্তু অবস্থা এখন কি? আর যৌনপতিতা নাই। যাই হোক, জানি না আমি, ওইটা হুম। মাসহুর কথা বলছি, আচ্ছা। মাসহুর হুম। কথা বলছি। হুম। নয়তো এই ঘোষণা দিতে পারে না বাংলাদেশে, যার মধ্যে ভদ্র বিশিষ্ট সতীত্ব আছে, হুম। যাদের মধ্যে ভদ্রতা আছে, সতীত্বতা আছে, তার এই প্রস্তাব কোনোদিন দিতে পারে না। তাদেরকে কিন্তু আমরা আমি আমি নারী চরিত্র, অধিকার নিয়ে খুব বেশি বিতর্ক আপনার সাথে করবো না, তবে অধিকার না, আপনি এটা কি নারী চান না অধিকার না। নারী নারী অধিকার, নারীরা সমান অধিকার পাক, নারীরা নিজেদের প্রাপ্য বুঝে পাক, সরকার নারীরা এমন কোন সমান আইনকে অধিকার কেন? সংশোধন করে আরেকটু নারীদের জন্য আরো অধিকার, আরেকটু কি বলে, ন্যায্য অধিকার যেন তারা পায়, এই ধরনের ভূমিকা রাখুক এই সরকার, এটা এটা কি চান? আমি বলি, নারীদের শুধু সমান না, আমি চাই আমার চেয়ে হাজার গুণ অধিকার বেশি পাক। হুম। আমি নারীদের সমান অধিকার চাই না, আমি ন্যায্য অধিকার চাই। ন্যায্য হুম। অধিকার মানে আমার মেয়ে পতিতালয় করবে, এটা কি ন্যায্য অধিকার? এটা কি নারীর অধিকার? না, আমার স্ত্রী এরকম কিছু তো পতিতা, চায়নি, তারা চেয়েছে যারা আমার, যৌনকর্মী বর্তমানে না রয়েছে, না, যারা ওটা কার বর্তমানে মেয়ে? যৌন ওটা ওই মেয়েটা কার? ওই মেয়েটা কার? ওটা যে কারো হোক, কিন্তু তারা তারা তো উৎসাহ আমি দিচ্ছে না, আমি তারা এই যারা এই রয়েছে কাজে বর্তমানে, তার মেয়েকে তারা ব্যবহার যেন করবে তাদের কিনা? অধিকারটা পায়, তারা যেন তাদের না ওই না, শ্রম, এইটা তার মেয়েকে ব্যবহার করবে কিনা, এবং সে নিজে কাজে লিপ্ত হবে কিনা। তাদের এই তার প্রস্তাবনার মাকে মাধ্যমে তার এটা, অন্য তার মা, কাউকে উৎসাহ সেটা তো আমার দিচ্ছে না। বোন, সেটা হুম। তো আমার এক মায়ের মেয়ে। ওই হুম। মেয়েটা আমার বোন। হুম। ওই মেয়েটাও কোনো আমার ভাইয়ের মেয়ে। আমি তাকে তার ওই সমস্ত চরিত্র থেকে নিয়ে এসে আমি হুম। তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, তাদের ভদ্র আদর্শবান কোন জায়গা তাদেরকে সেটিং করতে পারি। এইটাই তো রাইট। আমার কাজ ছিল। কিন্তু ডেফিনেটলি। আমি যদি এই কাজ করতে চাই, তাহলে তাদেরকে আগে স্বীকৃতি দিতে হবে আমি এই কাজে লিপ্ত। আপনি কার মেয়েকে এই কাজ করাবেন? কার বোনকে এই কাজ করাবেন? আমাকে বলুন, কার মাকে এই কাজ করাবেন আপনি? কিন্তু ও কারো মা বোনকে দিয়ে কাজ করানোর কথা বলেনি, তারা যেটা বলেছে যে যারা এটা যৌনকর্মী বর্তমানে করতেছে যে বাই ব্যক্তি প্রফেশন, করতেছে, পেশা হিসেবে যারা এটাকে যে নিয়েছে, যেমন ব্যক্তি করতেছে দৌলতদিয়াতে সে আছে, ব্যক্তি আমাদের দেশে কারোর কিছু কিছু একজন মা জায়গায় আছে, হবে, যারা কারোর অলরেডি একজন এই বোন কাজে হবে। নিয়োজিত, পেশা হিসেবে তারা নিয়েছে, তাদের ওই পেশাটাকে যেন অবশ্যই সরকার রিকগনাইজ করে, না যে না, তারা এই এই। পেশা কেউ যদি বলে, কেউ যদি কোনো বাচ্চা দিয়ে বলে আমি মদ খাওয়ার পেশায় ব্যবস্থা করবো, তা একজন বাবার উচিত তাকে ভালো একটা পেশায় সংযুক্ত করা। কেউ যদি বলে আমি চুরির পেশায় অভ্যস্ত হব, তাকে উচিত চুরির পেশার থেকে বাদ দিয়ে, কেউ যদি বলে ডাকাতি কাজে ব্যস্ত, আমি খুনি পেশায় অংশগ্রহণ করবো, একজন ভদ্র মানুষের কাজটা কি? কিন্তু সেখানে যেসব পুরুষরা যায় সেসব তাদের ব্যাপারে কি বলবে? লুচ্চা, ওদের বিচারে আওতা আনা উচিত, দুইটার বিচারে আওতা আনা উচিত। এবং শরিয়ত তো শুধু মেয়েদের বিচারের কথা বলেনি, সমান সমান বিচার, সমান সমান। হুম। এখানে ইসলাম তো সমান সমান বিচারের কথা বলছে। এই প্রস্তাব দেওয়ার সাহস পাইলো কিভাবে ইউনূস সরকারের উপদেষ্টা? হাজার রক্তের উপরে যারা বিদায় হয়েছে, মুসলমান রক্তের উপরে যারা রক্ত দিয়েছে, একটা তো লুচ্চা ছিল না। হুম। এই প্রস্তাব দেওয়ার সাহস পায় কিভাবে এদের ইসের এই, এরা কোথার থেকে এই সমস্ত যৌনকর্মী নিয়ে এটা তো আসছে? আপনার 433টি প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব নিয়ে আপনার আপনি দ্বিমত পোষণ করলেন, বাকি আরো কয়েকটার মধ্যে যেমন খুবই গুরুত্বপূর্ণ আর কয়েকটি প্রস্তাব রয়েছে, সেটি হলো যে নারীদের জমি বা সম্পদের অধিকার এরাও তো সমাজ। এই এই কথা বলার সাহস পায় কিভাবে? কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পায় কিভাবে? মহিলারা কেন কি এক জায়গায় টাকা, সেখানে কি সম্পদের এক সমান অধিকার? এক জায়গায় তো অংশ পায় মহিলারা? মহিলারা কি এক জায়গায় অংশ পায়? তারা বাপেরটা পায়, মায়েরটা পায়, স্বামীরটা পায়, ছেলেরটা পায়। হুম। এ কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে। হুম। ইসলাম তো কারোর উপর জুলুম করে নাই।
হুম। ইসলাম এমন সুন্দর বন্টন করে চিন্তাও করতে পারবেন না। আপনি দেখেন একজন ছেলের উপরে দায় দায়িত্ব কি এবং একজন মেয়ের উপরে দায় দায়িত্বটা কি। হুম। একজন ছেলের উপরে দায় দায়িত্বটা কি, একজন মেয়ের উপরে দায় দায়িত্বটা কোথায়? হুম। বোন যখন চলে যায় তখন ছেলের উপরে সমস্ত মায়ের দায়িত্ব পড়ে, ছোট ভাইয়ের দায়িত্ব পড়ে, ছোট বোনের দায়িত্ব পড়ে, জি। সংসারের দায়িত্ব পড়ে। ইসলাম কি, শরিয়াত তো বুঝতে হবে। এখানে শরিয়াত জুলুম করেনি। শরিয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি সব না এনে কোন এক জায়গার থেকে কথা বলেন তাহলে তো হবে না। হুম। শরিয়াতটাকে দায়িত্ব দিছে, আমার একটা দায়িত্ব দিছে, আমার বোনের একটা দায়িত্ব আছে, সেখানে শরিয়াত। আর বেশ ভালো কথা, যারা আমরা শরিয়াত মানি আমাদের মেয়েরা তো এটার উপর কোনো এসকাল তুলে নেই, প্রশ্ন তুলে নেই। এটা তুলছে কারা? এখন ওকে। কোন নাস্তিক যদি আমার উপরে কথা বলবে তাহলে আমি শুনবো? কোন হিন্দু যদি আমার ইসলামের আইনের উপর কথা বলে আমি শুনবো? আবার হিন্দু আইনের উপর যদি মুসলমান কথা বলে শুনবো? যাই হোক, আমি কথা যদিও শব্দগুলি চুজ করছি আমি ইচ্ছা করি, হুম। বলে কেন ইচ্ছা করে করছি? দেখেন, সমাজের মধ্যে কিছু শব্দ এমন ভাবে চুজ করা হয়েছে, ঘৃণিত শব্দ। এটা কেন চুজ করা হয়েছে বলেন তো? হুম। এই ঘৃণিত শব্দ চুজ করা হয়েছে এই কাজটাকে ঘৃণা করার জন্য। আর আমাদের কিছু জ্ঞান পাপীরা এই শব্দগুলি প্রয়োগ না করে শুদ্ধ শব্দ ব্যবহার করে, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে এদেরকে সেই কাজগুলি উৎসাহিত করে। রাইট। জি, আমি আপনার কাছে আরো অন্যান্য অনেকগুলি বিষয় আছে, সেগুলোর মধ্যে একটু যেতে চাই। সেটা হলো যে এনসিপি না বা মানে এইটা আমি ছাত্রদের বলবো, এইটা হলো অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যর্থতা। এই সমস্ত কোথা থেকে সরকার কুলাঙ্গা কিন্তু এখনো এটাকে অ্যাপ্রুভাল দেয়নি, জাস্ট তারা সুপারিশ অ্যাপ্রুভাল দিচ্ছে। দেওয়ার আগে পাইছে কোথায় সে? হুম। রক্ত দিয়েছি আমরা। দেখেন সাগর সাহেব, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। হুম। কেউ ছিল নেপথ্যে, হুম। কেউ ছিল নেপথ্যে। ধরে নেন আজকে হাজারো ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সিনে ছিল না, এরা বলতো কি আমরা নাই? দেখেন তো, অন্য অন্য সংগঠনের কেউ কি সিনে ছিল? বলতো আমরা নাই। কিন্তু আমরা তো মাঠ পর্যায়ে ছিলাম। যদি ব্যর্থ হতাম আমাদের অবস্থাটা কি হতো আপনি বলেন তো? হুম। অনেকে বলতো আমরা নাই, আমরা ছিলাম না। অনেকে তো সরকার এসে তিনটার এক্স্যাক্টলি, চারটার এক্স্যাক্টলি। বৈঠক করেছে, রাইট। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। হুম। না, আপনারা তো সরাসরি ছিলেন, একদম সরাসরি সর্বপ্রথম আপনি তো সেই তাইলে ভেঙে সামনে গেলেন এইসব। এগুলো তো ইতিহাস, মানে কি ইতিহাস বলতে এখন গেলে এইটা সংগঠনের যদি দিকে তো কেউ রেকর্ড মনে হয়। করে যে বাস এখন যে এইটাকে, জায়গাতে আসি, আপনাদের সেই বন্ধন গেল কোথায়? আমরা দেখতে পাচ্ছি সেই বন্ধন এখন আপনারা, আপনাদের আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? আওয়ামী লীগ তো এতদিন ছিল, বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে, এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে, আর এই চাঁদাবাজ গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ। চাঁদাবাজির দায়ে তো অনেক, এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত ও না। সব আমাদের প্রতিপক্ষ, এগুলো সবগুলি সবগুলি প্রতিপক্ষ। এনসিপি নতুন দল, ছাত্রদের দল, তাদের ব্যাপারে আপনার মতামত কি? দেখেন এরা নতুন আসছে, হুম। এরা এখন পর্যন্ত পথ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই। ছাত্র হুম। ছিল সেখান থেকে আসছে। হুম। আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে। হুম। ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে। হুম। আবেগের সাথে কাজ করলে ফেল করবে। হুম। এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা, কণ্টক কাকীর্ণ রাস্তা, কুসুমস্তীর্ণ রাস্তা নয়। হুম। রাজনৈতিক রাস্তা কুসুমস্তীর্ণ নয়। এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করাও খুব কঠিন। হুম। কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কার জন্য খুব সহজ না। হুম। এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী, আল্লাহর রহমত সবকিছুর প্রয়োজন। যদি তারা আলহামদুলিল্লাহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ পাকের রহমত নিয়ে এবং এখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে মানুষ গ্রহণ করবে। আর যদি এগুলি না